প্রদীপটা দিছি, এই প্রদীপটার শিখার নাই হলো মানুষের মন। একটু বাতাস যদি লাগে, এই আলোটা যেমন এদিক থেকে ওইদিকে যাওয়া শুরু করে, ওই পাশে একটা শব্দ করলে আমাদের মনটা ওই পাশে চলে যাবে। বলছে এই মনটাকে কন্ট্রোল করার উপায় কি? মানে অহেতুক যদি একটা মানে শব্দ আসে, অহেতুক কোনো একটা আলোচনা বাইরে হয়ে যায়, আমাদের মনটা ওইখানে চলে যাবে। যেরকম ঠিক প্রদীপটা অল্প বাতাস পাইলেই পাশ থেকে এই পাশে যাবে, এই পাশ থেকে এই পাশে যাবে। তাই বলছে কোন ব্যক্তি শ্রদ্ধার সহিত যদি ভাগবত কথা শ্রবণ করে, ওই ভিডিওটা কোন ব্যক্তি যদি ভাগবত কথা শ্রবণ করে ধৈর্য সহকারে, সে যদি তার কর্ণ গহরে, বলছে প্রসাদ হইল দুই প্রকার। প্রসাদ দুই প্রকার। আমরা জানি গোবিন্দকে নিবেদন করলে যে প্রসাদ হয়, আমরা জানি ওইটাই এক প্রকার প্রসাদ। এটা হলো এক প্রকার প্রসাদ। আরেক প্রকার প্রসাদ বলেছে ভাগবত কথা, যে আমরা ভগবানের যে লীলা কথা, যে অমৃত সমান যে প্রসাদ, ভাগবতের আলোচনা যে প্রসাদ, আমাদের গীতার আলোচনা যে প্রসাদ, বলছে কোন ব্যক্তি যদি এই প্রসাদকে তার কর্ণ গহরে পাত্র রূপে কল্পনা করে ধরে রাখতে পারে, তবেই তার মনের মালিন্যতা দূর হবে।